কক্সবাজার থেকে পায়ে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন ইকরামুল হাসান শাকিল। 19 মে সোমবার তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। এভারেস্ট জয় করা সপ্তম বাংলাদেশি শাকিল। পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট এভারেস্টে প্রথম আরোহণ করেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি। 1953 সালের 29 মে নেপালের শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। 8,850 মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় অক্সিজেনের মাত্রা নেমে আসে সাধারণ অবস্থা থেকে 3 ভাগের 1 ভাগে। হিলারি এবং নোরগাও তাদের অভিযানে অতিরিক্ত অক্সিজেন সাথে নিয়েছিলেন। এখন পর্যন্ত সফলভাবে এভারেস্ট জয় করেছেন 7,269 জন ব্যক্তি। এভারেস্ট জয়ীদের মধ্যে 230 জন অতিরিক্ত অক্সিজেন ছাড়াই চূড়া জয় করেছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইকরামুল হাসানের ফেসবুক পেজে সোমবার দুপুর 2:10 এক স্ট্যাটাসে তার অভিযান সমন্বয়কেরা জানিয়েছেন শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প 4-এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য দেওয়া যাচ্ছে না। 2010 সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন মুসা ইব্রাহিম। এরপর 2011 এবং 2012 সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মোহিত। প্রথম বাংলাদেশি নারী হিসেবে 2012 সালের 19 মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসের 26 মে ওয়াসফিয়া নাজরিন জয় করেন এভারেস্ট। 2013 সালের 20 মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ এভারেস্ট চূড়া থেকে নেমে আসার সময় মারা যান। এর প্রায় 11 বছর পর 2024 সালের 19 মে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়ান বাবর আলী। এবার সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন ইকরামুল হাসান। ইকরামুল হাসান পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে। ইকরামুল হাসান তার এই অভিযানের নাম দিয়েছেন সিটু সামিট। সমুদ্র থেকে এভারেস্টের শৃঙ্গ পর্যন্ত এ সফরের জন্য 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এবং মুন্সিগঞ্জ হয়ে 12 দিন পর ঢাকায় পৌঁছান। কয়েকদিন বিরতি দিয়ে আবার হাঁটা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে 28 মার্চ পৌঁছান পঞ্চগড়ে। ইকরামুল হাসান পরদিন বাংলাদেশ থেকে প্রবেশ করেন ভারতে। সে দেশের জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে 31 মার্চ পা রাখেন নেপালে। এভাবে 1400 কিলোমিটারেরও বেশি পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান শাকিল। বেশ কিছুদিন এভারেস্টের বেস ক্যাম্পে অবস্থান করেছিলেন শাকিল। মাঝে 6 মে রোটেশনে বের হন। একে একে ক্যাম্প 3 পর্যন্ত পৌঁছে আবার বেস ক্যাম্পে নেমে আসেন 10 মে। এই পুরো রোটেশন এভারেস্ট অভিযানের মূল শৃঙ্গারোহণের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর মূল অভিযানের জন্য বেস ক্যাম্প থেকে 16 মে ক্যাম্প 2-এ পৌঁছান শাকিল। 17 মে ক্যাম্প 3 এবং 18 মে ক্যাম্প 4-এ পৌঁছান। এই ক্যাম্প থেকেই সোমবার সামিট পুশ নামে পরিচিত সর্বশেষ ক্যাম্প থেকে চূড়ায় যাত্রা করেন। ডেস্ক রিপোর্ট। জয় জয়।